আমাদের তাফসির আজকে শুরু হবে সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত থেকে 96। গত সপ্তাহে আমরা টাচ করেছিলাম, আর একটু বিস্তারিত তাফসির আজকে থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ইরহামুকুমুল্লাহ। আমরা জানি যে আহলে কিতাব সংক্রান্ত আলোচনা চলছে, এখনো তাদের সঙ্গে আলোচনা শেষ হয়নি। ফাঁকে দিয়ে আল্লাহ তাআলা কয়েকটি বিষয় নিয়ে আসছেন, যেগুলো তাদের সঙ্গে কিছু কথাবার্তা এখানেও আছে। তার মধ্যে এই বাইতুল্লাহ সংক্রান্ত কথা, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, প্রথম ঘর মানুষের জন্য যেটা বানানো হয়েছে সেটা ওইটা যেটা মক্কায়, মুবারাকা, যেটা খুবই মোবারক, বরকতে পরিপূর্ণ, ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য হেদায়েতের কারণ যে ঘরটা। প্রথমত মানুষের জন্য প্রথম ঘর, এর অর্থটা কি? এর তাফসিরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কানাতিল বিয়ুতু ক্বাবলাহু ওয়ালাকিন্নাহু আউওয়ালা বাইতিন উযিআ লিইবাদাতিল্লাহ। দুনিয়া তো আগেও অনেক ঘর বাড়ি ছিল, আদম আলাইহিস সালামের কিছু যেমনি হোক, যে তরিকায় হোক, কিছু ঘর বাড়ি ওনার ছিল। কিন্তু এইখানে যে ঘরের রেফারেন্স দেওয়া হয়েছে, মানুষের থাকার ঘর নয়। কোন ঘর? আল্লাহ তাআলার ইবাদতের জন্য যে ঘর। তো আল্লাহ তাআলার ইবাদতের ঘরকে এখানে বোঝানো হয়েছে প্রথম ঘর। আল্লাহর ইবাদতের জন্য আরো অনেকগুলো ঘর আছে, যেমন আমাদের এই যে মসজিদে বসে আছি, এটা কি আল্লাহর ঘর নয়? এটাও বাইতুল্লাহ। কোন রকম বাইতুল্লাহ? এটা একটা সাধারণ বাইতুল্লাহ, কিন্তু যেটা মাক্কাতে আছে, বাক্কাতে আছে, সেটা হচ্ছে অসাধারণ, অদ্বিতীয়, একটাই মাত্র, যে ঘরের চতুর্দিকে তাওয়াফ করা হয়। আর কোন মসজিদ আছে যার চতুর্দিকে তাওয়াফ করা হয়? আর কোনটা নেই। এমনকি মসজিদে নববী অনেক মর্যাদা সত্ত্বেও মসজিদে নববীর চতুর্দিকে তাওয়াফ করা হবে? তাওয়াফ ঘর কেন্দ্রিক আল্লাহর ঘরের একটাই পৃথিবীতে, এই মুসলমানের একটাই কিবলা, একটাই কাবা। শুধু ওইখানে বসে ইবাদত করা হয় না, এইখানে বসে যে ইবাদত করি সেটাও কোন দিকে কিবলা হয়ে যায়? ওই কাবা ঘরের দিকে। তো মানুষের ঘরের ইবাদতের যে ঠিকানা হবে, কোন দিকে পড়তে হবে, সেটার জন্য এই ঘরের ফাংশন আছে। আমরা পৃথিবীতে যেখানে নামাজ পড়ি, ওই ঘরের দিকে চেহারাটা ফিরিয়ে আমরা নামাজ পড়তে হয়। এবং সেটা ফিরানো কি ফরজ না নফল? ফরজ। কিবলা অন্যতম ফরজ। এ মিস হয়ে গেলে নামাজ হবে না, এবং আপনাকে কিবলা নিশ্চিত করতেই হবে, অন্যতম শর্ত নামাজ কবুল হওয়ার জন্য। তো কি প্রথম ঘর? যে ঘরটি আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানানো হয়েছে, সেই ঘরের কথা এখানে বলা হচ্ছে। লিইবাদাতিহিম ওয়া নুসুকিহিম ইয়াতুফুনা বিহি ওয়া ইউসাল্লুনা ইলাইহি ওয়া ইয়াতাকিফুনা ইনদাহু। সেই ঘর, যে ঘরের আর কোনো নজির এই পৃথিবীতে নেই। আর সেই ঘরটা কোন জায়গায়? বেবাক্কা। আমরা তো চিনি মাক্কা, কিন্তু আল্লাহ তাআলা বলেন বাক্কা। এখন কোরআন কারীমে বাক্কা এসেছে, তাই বলে এখন অনেকে জিজ্ঞাসা করেন বাক্কা যাবা, তাহলে লোকেরা কিছুই বুঝবে না। আমাদের কাছে পরিচিত হয়ে আছে মাক্কা। এরকম দুইটাই এই ঘরের নাম, মাক্কা এবং বাক্কা, বা এই শহরের নাম। আবার আল বাইতুল আতিক, পুরনো ঘর, এটাও কাবা ঘরের পরিচয়। ওয়াল বাইতুল হারাম ওয়াল মসজিদুল হারাম ওয়াল বালাদুল আমিন, নিরাপত্তার শহর মক্কাকে বোঝানো হয়েছে। উম্মুল কোরা, উম্মুল কোরা সমস্ত জনপদের মূল, সমস্ত জনপদের মা। এবং এই উম্মুল কোরা মক্কাকে কেন বলা হয়েছে সমস্ত জনপদের মূল বা সমস্ত জনপদের মা, সমস্ত গ্রামের মা? কোরা কারিয়ার বহু বচন। কারিয়া অর্থ হচ্ছে আরবিতে, কারিয়া অর্থ গ্রাম। গ্রাম মানে জনপদ, মানুষের বসতি। কারিয়া অর্থ মানুষের বসতি।
যেখানে মানুষ বসবাস করে, কিছু কতগুলো ঘর একসঙ্গে থাকে, আর সেটাকে আমাদের ভাষায় আমরা গ্রাম বলি। এই কারিয়ার বহুবচন কোরা, আর মক্কা হচ্ছে সমস্ত গ্রামগুলোর, সমস্ত জনপদগুলোর, সমস্ত বসতিগুলোর মা। তার অর্থ কি বাকিগুলো কি সন্তান? মা বলতে আরবিতে মূলকে বোঝায়। যেমন আল কিযবু উম্মুল কাবায়ের, মিথ্যা কথা সব কবিরা গুনার মা। তার মানে সবচেয়ে বড়টা মূল কবিরা গুনাহ, এবং সেটা কারণ অনেক কবিরা গুনার উৎপত্তি হয়। এই উম্মুল কোরা জনপদগুলোর মা বলতে এই আয়াত যখন আসবে সেখানে তাফসিরে দেখতে পাবেন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই পৃথিবী তো আগে, এই মাটির পৃথিবী সৃষ্টি হওয়ার আগে মাখলুক গুলো কি ছিল? কি ছিল? পানি। আল্লাহ মিনাল মাই কুল্লা শাইইন হাই, সব জিনিসকে আমি পানি থেকে সৃষ্টি করেছি। অরিজিনাল ছিল পানি। আকাশ জমিন সমস্ত মাখলুক সৃষ্টি হওয়ার আগে কি ছিল? শুধু আল্লাহ তাআলার আরশ ছিল, আর কিছু ছিল না। আরশটা কোথায় ছিল? আরশের উপরে নিচে কি? উপরে কিছু নাই, নিচে কি? ওয়া কানা আরশুহু আলাল মাই, আল্লাহ তাআলার আরশ ছিল পানির উপরে। তার মানে পানি আছে আর আরশ আছে, আর কিছু নেই। এরপরে আল্লাহ তাআলা যখন সিদ্ধান্ত করলেন তিনি জমিন সৃষ্টি করবেন, কয়দিনই সৃষ্টি করেছেন জমিন? সবগুলো 6 দিনে, কিন্তু 4 দিন লেগেছে জমিন সৃষ্টি করতে। এবং জমিন সৃষ্টি যখন করেন, জমিনটা পানির নিচ থেকে যেভাবে চর জেগে উঠে, চর জেগে উঠতে দেখছেন? কোন কোন সময় নদীর মধ্যেও দেখা যায় হঠাৎ করে চর জেগে উঠছে। কতটুকু জেগে উঠে? প্রথমে অল্পই জেগে উঠে, এবার আস্তে আস্তে বড় হয়। এখনো বাংলাদেশের বঙ্গোপসাগরের দিকে, দক্ষিণ ওই দিকে প্রায় 40,000 কিলোমিটার এরিয়া জেগে উঠতেছে, পানির সামান্য নিচে আছে, উঠতেছে আরেকটি দেশের মতো। আলহামদুলিল্লাহ। কোন দেশের আবার লোলুপ দৃষ্টি পড়ে নিয়ে যায় আমাদের দেশ থেকে, তালপট্টি তো নিয়ে গেছে, সেটাও আমাদের অংশ। আল্লাহ তাআলা হেফাজত করুক। তো এই সাগর থেকে এভাবে জেগে উঠে এরকম তিনি বলেন যে মক্কা শহরটা সর্বপ্রথম, মক্কার যে এরিয়াটা, এইটা পানির নিচ থেকে সর্বপ্রথম জেগে উঠে। এরপরে অন্যান্যগুলো আস্তে আস্তে করে চরের মতো করে আবিষ্কার হতে থাকে, উঠতে থাকে। এই জন্য অন্যতম নাম হচ্ছে উম্মুল কোরা। এরপরে আসলো মুবারাকা, যে ঘরটা বানানো হয়েছে সেখানে সর্বপ্রথম মানুষের ইবাদতের জন্য, সেটা মুবারাক, বরকতে পরিপূর্ণ। এখানে অনেক বরকত আছে, কত যে বরকত আছে। আল্লাহ তাআলার অন্যতম বরকতের নিদর্শন হচ্ছে জামজাম। মা উ জামজাম তাআমু তামিন ওয়া শিফাউ সুকমিন। জমজমের পানি, কারো যদি কোনো খাবারের ব্যবস্থা না থাকে, শুধু জমজমের পানি খায়, সে বেঁচে যাবে। এখানে খাদ্যের উপাদান ঢুকিয়ে দেওয়া আছে, হাদিসে বলা হয়েছে। আর তা শিফাউ সুকমিন, এবং রোগ ব্যাধির জন্য ঔষধের ব্যবস্থা আছে। শেফা, জমজমের পানির মধ্যে শেফা আছে। কোরআন শেফা আর জমজমের পানি শেফা, দুই শেফা যদি একসঙ্গে করা যায় তো আরো শেফা হয়ে যায়। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি যখন মক্কা শরীফে ছিলাম, অনেক দিন অসুস্থ ছিলাম, তো অসুস্থতা হয়ে কোথায় ডাক্তার কবিরাজ পাবো, আমি জমজমের পানিতে সূরা ফাতিহা 7 বার পড়ে ফু দিতাম, আর সেই পানি খেয়ে ফেলতাম। কয়েকবার এরকম করলে আল্লাহ তাআলা আমাকে শেফা দিয়ে দিতেন। অনেকের অসুখ হলো, তাদেরকে বললাম যে এটা করো, তারাও আমল করে ফায়দা পেয়ে গেল। তো এইভাবে বরকত আছে জমজমের পানিতে। আরো তিনি বলেছেন মা উ জমজম লিমা শুরিবালাহু, জমজমের পানি যে নিয়তে খায় আল্লাহ তাআলা সেই নিয়ত কবুল করে ফেলেন। যে উদ্দেশ্যে খায়, যে আল্লাহ অসুখ ভালো করে দেন, আল্লাহ আমার ইলম বাড়িয়ে দেন, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন। জমজমের পানি
খাওয়া উপলক্ষে দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন। এই হলো বরকত, অনেক বরকত। এছাড়া কত বরকত আছে, এখানে গেলে আল্লাহ তাআলা অনেক বরকত দান করেন। যেমন আমরা বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের কথা, তিনি যখন ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে আসেন, পেলেন না, তার স্ত্রীকে দেখে গেলেন। প্রথম স্ত্রীকে দেখে তো মন্তব্য করলেন যে পাল্টাই ফেলো ঘরের পাটাতন বা চৌকাঠ। পরেরটা যখন তিনি বিয়ে শাদী করলেন, নেককার মহিলা বলল যে তোমরা তোমাদের খাওয়া দাওয়া সংসার কেমন চলে? বলেন যে ভালোই চলে, কোনো অসুবিধা নাই। খাও কি? হ্যাঁ, আমরা পানি খাই আর গোশত খাই। মূল খাদ্য ছিল ওখানে, কৃষিকাজ তেমন হয় না। তো বলে যে বারাকাল্লাহু ফি তাআমিকুম ওয়া ফি মাইকুম, তোমাদের পানিতে আল্লাহ বরকত দান করুন আর তোমাদের গোশতের মধ্যে আল্লাহ বরকত দান করুন। এবং সেখান থেকেই ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি সম্ভবত বলেছেন যে মক্কার যদি অরিজিনাল ওখানকার গোশত পাওয়া যায়, খাওয়া যায়, তাহলে এটা তেমন ক্ষতি করবে না, বরকত আছে তার মধ্যে। আর হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য হেদায়েতের কারণ, এটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ বরকত এই ঘরের, যে সেখানে গেলে হেদায়েত পাওয়া যায়। যারা হেদায়েতের নিয়তে যায়, হেদায়েতের নিয়তে গেলে, মনটা খুলে গেলে, আল্লাহর কাছে ওখানে গেলে দিল নরম হয় না, এরকম লোক খুব কমই পাওয়া যাবে। কিন্তু কেউ যদি সাকাওয়াতুন নফস হয়ে যায়, যার কিসমতে আল্লাহ তাআলা এটা রাখেননি, ওখান থেকে ঘুরে আসলো, কেমন কিছু হলো টলো না, কোনো পরিবর্তন নাই, দিলের মধ্যে দিলটা একটু নরম হয়নি, তাহলে মনে করতে হবে অত্যন্ত দুর্ভাগ্যের অধিকার। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর এখানে গিয়ে হেদায়েত নিয়ে আসার কথা, দিলটা আল্লাহমুখী হওয়ার কথা। হজের পরে, ওমরার পরে, আল্লাহর ঘরে জিয়ারতের পরে। সেজন্য বললাম যে একজন বুদ্ধিজীবী তেমন আল্লাহ তাকে কদ্দুর বিশ্বাস করে টরে তেমন বোঝা যায় না, দিনদারি তো নাই, সারা জীবন তার কলম চললো দিনের দুশ্মনী করার জন্যে। তো সেই লোককে নাকি এক লোককে নিয়ে গেছে হজ করাতে। তো গেল, কয় দেখি কি জিনিস আছে, সেখানে দেখতে গেল, হজ করলো, ঘুরে এসে সে কলম দিয়ে লিখেছে। ঠিক ওখানে গিয়ে দেখলাম যে আল্লাহর ঘরের চতুর্দিকে, বাইতুল্লাহ চতুর্দিকে যেভাবে তাওয়াফ করে, তো সেটার মধ্যে আর মূর্তি পূজার মধ্যে পার্থক্য কি বুঝতে পারলাম না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কপাল পোড়া হলে কি করবেন? ওখান থেকেও খালি হাতে ফেরত আসলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সারা জীবন বুদ্ধি বিক্রি করে আল্লাহর কাছে তো যাওয়া লাগবে একদিন, কি নিয়ে যাবে? আল্লাহ তাআলা এরপরে বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, যে ওই জায়গায় আল্লাহ তাআলার অনেক সুস্পষ্ট নিদর্শন আছে, অনেক চিহ্ন আছে, অনেকগুলো পরিষ্কার বিষয় আছে, যেগুলা একেবারে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলার ঘর, যে এই ঘরটা যে আল্লাহর ঘর, এটা যে মানুষের নিজের সিদ্ধান্তের ভিত্তিতে তৈরি করা ঘর নয়, যা কিছু আছে সবই যে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কিত খাস জিনিস, এটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। মাকাম ইব্রাহিম, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মাকাম ইব্রাহিম। আয়াতুম বাইয়িনাত, কি কি এখানে আয়াত বাইয়িনাত আছে? যেমন এই ঘর ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছেন, আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম তাকে সাহায্য করেছেন, সেই ঘরটা সেই জায়গাতেই আছে। দুনিয়ার অনেক ঘর আরো অনেক বড় হয়েছে, কত তালা উপরে গিয়েছে, কিন্তু আসল অস্তিত্বটা ঠিকই আছে। যদিও হাতিম একসময় ঘরের ভিতরে ছিল, এখন বাইরে আছে, স্টিল ওই হাতিমের এরিয়াও দেওয়া আছে। যে এই ঘর যে একজন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নবী বানিয়েছেন, এই জিনিসটা পৃথিবীর কোনো জাতি অস্বীকার করতে পারবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের অস্তিত্ব, তার ইতিহাস কি ইহুদি নাসারারা বিশ্বাস করে না করে না? করে। এবং তিনি যে এই ঘর বানিয়েছেন এটাও তারা অবিশ্বাস করে না। ইটসেলফ একটা অনেক নিদর্শন। জমজমের পানি কত বড় নিদর্শন। এই মরুভূমির মধ্যে একটা কূপ, একটা কুয়া,
এর পানি কত মানুষ খায়, কত মানুষ পান করে বলেন আমাকে। কি পরিমাণ মানুষ খায় আর কি পরিমাণ মানুষ বাড়ির দেশে বাড়িতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়াতে আর কোন কুয়া আছে এত পানি সাপ্লাই দিতে পারে? কোনদিন কোশ্চিন কালে সম্ভব হতো না। এত বছরে আলহামদুলিল্লাহ এত হাজি এত উমরাকারী গেল আর পানি আনলো আর খেলো। কোনদিন শুনলাম না যে জমজমের পানির একটু ক্রাইসিস হয়ে গেছে, শর্টেজ হয়ে গেছে। আল্লাহু আকবার। মিরাকল, মুআজিজা, আয়াতুন বাইয়িনাত, পরিষ্কার নিদর্শন আল্লাহ তাআলা। সাফা মারওয়া ইতিহাস স্মরণ করিয়ে দেয়। মহিষী মহিলা, কত বড় নেককার এই মহিলা ছিলেন, কত বড় স্যাক্রিফাইস করেছেন। তার স্যাক্রিফাইস অপরিসীম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ইশারায় নিয়ে গেলেন তার স্ত্রী হাজের আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সেখানে সেটেল করে দিয়ে বলে এখানে থাকো। কিছু খেজুর কিছু পানি দিয়ে গেলেন, চলে গেলেন। পানি শেষ হয়ে গেল অল্প দু একদিনের মধ্যে। তিনি চলে আসছেন আর স্ত্রীকে বেশি কিছু কথা বলতে পারছেন না, বাক রুদ্ধ হয়ে আসছে, বাক রুদ্ধ হয়ে আসছে। আল্লাহ হুকুম করেছেন রেখে দিতে হবে, কিছু করার নাই। কথা বলে তাকে বুঝাবেন এই সামর্থ্য নাই, হারিয়ে গেছে। কারণ বুড়ো বয়সে শিশু সন্তান ইসমাইলকে পেয়েছেন, এই দুধের কচি শিশুকে আল্লাহ বলতেছেন ওখানে রেখে আসো, মরুভূমি বালুর মধ্যে অসহায় মাকে আর এই অসহায় শিশুকে রেখে আসো। তিনি কথা না বলে শুধু বলেন থাকো, আল্লাহ ভরসা, আমি যাই। আর একটু ফিরে তাকাতে পারলেন না। পিছন দিক থেকে তিনি দৌড়ে এসে মাহাজের কাপড়টা টান দিয়ে ধরলেন। আমরা কি কোনো কষ্ট দিয়েছি, শাস্তি দিচ্ছেন আমাদেরকে, নাকি আল্লাহ তাআলা হুকুম করেছেন এভাবে রেখে যাওয়ার জন্য? তিনি বলেন আল্লাহ হুকুম করেছেন। বুঝে ফেললেন, বলেন ইদান লা ইউদাইউনাল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বরবাদ করবেন না, আমাদের এতটুকুন আস্তে আস্তে যান, তাওয়াক্কুল আলাল্লাহ। কি হিম্মত করলেন একটা নারী, আর যেখানে একটি আশেপাশে আরেকটি বাড়ি ঘর কিচ্ছু নেই। মক্কা তখন শহর ছিল না, কোনো বাড়ি ঘর কিছু নেই, শুধু ধুধু বালি। আল্লাহর হুকুমে তিনি এই কোরবানি করেছেন এবং তিনি বুঝতে পেরেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলার কোনো মাসলাহাত আছে, কোনো কিছু তিনি করতে চান। তা না হলে আমার এই অবুঝ শিশুকে আর আমাকে অসহায় করে আল্লাহ তাআলা এখানে শাস্তি দেবেন কেন? এনে নিশ্চয়ই আমার আল্লাহ কিছু ভালো করবেন, নিশ্চয়ই আমার আল্লাহ আমাদেরকে ধ্বংস করতে এখানে আনেননি। এই ইয়াকিন এবং তাওয়াক্কুল সে মহিলার। আর তিনি যখন পানি শেষ হয়ে গেল, সাফা মারওয়াতে উঠলেন, দৌড়াদৌড়ি করলেন। নিচে উঠে যখন দেখেন না, তখন দৌড়েন। উপরে উঠে আবার দেখেন কোনো দিকে পানি পাওয়া যায় কিনা। এই যে তিনি দৌড়াদৌড়ি করলেন, বিস্তারিত আমরা সূরা আল বাকারাতে শুনেছি তাফসীর, তাই না? রিপিট করতে চাই না। ওনার সেই দৌড়াদৌড়ি আজকে হজের অংশ হয়ে গেল। শুধু এখন নয়, ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে সেটা ফলো করতে হয়েছে। তার স্ত্রী হাজেরের জায়গায় তাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে। এই মহিষী মহিলার 7 বার দৌড়া হজের অংশ হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকেই। দ্বীনের জন্য কোরবানি আল্লাহ তাআলা কিভাবে কবুল করেন? আল্লাহর জন্য যখন মানুষ কোরবানি করে, আল্লাহ তাআলা এভাবেই কবুল করে। আর এই ঘর যখন বানালেন ইব্রাহিম আলাইহিস সালাম, এক সময় আল্লাহ তাআলা কি বললেন? এই ঘর বানান। আর লোকদেরকে হজের জন্য ডাকেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজে ঘর বানাচ্ছেন। আর এইটা না যে আমি বানি হয়ে যাব, আমি এই ঘরের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার হয়ে যাব, কত লোক আমার কথা স্মরণ করবে, চিরদিন যত লোক হজ করতে আসবে শুধু আমার কথা মনে করবে, এরকম চিন্তা করেছেন? কি চিন্তা করেছেন? যে আল্লাহ আমাকে যে এত ভালো কাজে লাগালেন, আপনি কি আমার থেকে কবুল করবেন? ভালো কাজ করতে পারা আমাদের কৃতিত্ব, ক্রেডিট জাহির করতে চাই আমরা। ভালো কাজ আল্লাহ তাআলা কবুল না করলে কৃতিত্ব দেখায় লাভ হবে কিছু?
তিনি দোয়া করলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর কাছে দোয়া করতে থাকা। আপনাকে যদি আল্লাহ ভালো কাজের জন্য কবুল করেন, তৌফিক দেন, আমাকে যদি আল্লাহ তাআলা ভালো কাজের জন্য তৌফিক দেন, তাহলে আমাদের কোনো ক্রেডিট নাই, কৃতিত্ব নাই। আমাদের প্রতি আল্লাহ তাআলার ইহসান আছে যে তিনি আমাদেরকে মেহেরবানি করে তৌফিক দিয়েছেন, কিন্তু আমরা এখনো নিশ্চিত নই যে আল্লাহ তাআলা আমাদের কাজটাকে আসলে কবুল করবেন কি না। একজন খাঁটি বান্দা এরকমই চিন্তা করে। এই জন্য ভালো কিছু হয়ে গেলে, বড় কিছু করলে মানুষ সেলিব্রেট করতে চায়, বিরাট ফাংশন করতে চায়, অনেককে দিয়ে খুব করে বড় ফাংশন করে উদযাপন করতে চায়। এই উদযাপনের মানসিকতা ইখলাস কমিয়ে দেয়, মানুষের মধ্যে শোয়িং অফ নিয়ে আসে, ক্রেডিট নেওয়ার, কৃতিত্ব নেওয়ার, পদ পজিশন পাওয়ার, এগুলোর দিকে মানুষকে ধাবিত করে ফেলে। আল্লাহ তাআলার জন্য করতে পারাটা কত বড় নিয়ামত যে তিনি কবুল করতে পারলে আমি কামিয়াব হয়ে গেলাম, তিনি কবুল না করলে সব বেকার হয়ে যাবে। এরপরে আসলে মাকাম ইব্রাহিম অনেক সুস্পষ্ট নিদর্শন, সাফা, মারওয়া, জমজম, কাবা ঘর। কিন্তু আরেকটা হচ্ছে মাকাম ইব্রাহিম, যেটাকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা এখানে নাম সহকারে উল্লেখ করেছেন। মাকাম মানে জায়গা, মাকাম ইব্রাহিম ইব্রাহিমের জায়গা, এই একটা অর্থ। আবার মাকাম মানে দাঁড়ানোর জায়গা, যারা আরবি বুঝেন ইসমে জারফ মাকান, কামা ইয়াকুমু মাকাম, যেখানে দাঁড়ায় সেই জায়গার নাম হচ্ছে মাকাম। আর আমাদের যে কত মাকাম শরীফ আছে, ব্যবসায়ীদেরও মাকাম আছে, তাই না? মোকাম বলে, ওই আরবি শব্দ মাকাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম মাকামটা কি জিনিস, ওখানে কি মাকাম শরীফের ব্যবস্থা তিনি করছিলেন, সেটার হাকিকত কি? সেটা হচ্ছে এই মাকাম ইব্রাহিম আই আল্লাযী লাম্মা ইরতাফা আল বিনা ইসতাআনা বিহি আলা রাফিল কাওয়াইদ মিনহু ওয়াল জুদরান। যখন তিনি এই আল্লাহর ঘরের ফাউন্ডেশন দিলেন, পাথর দিয়ে দিয়ে, ইটের পরিবর্তে তখন পাথর দিয়ে দেয়াল গেঁথেছেন। তিনি যখন গাঁথেন, উপরের দিকে উঠেন, উপরে উঠে গেল, এখন তার হাতে নাগাল পান না। যে পাথরটার উপরে দাঁড়িয়ে তিনি ওয়ালকে কমপ্লিট করেছেন, তিনি বিল্ডার ছিলেন, বিল্ডার হয়ে গেলেন। বানি আল বাইত। আর তার সন্তান ইসমাইল হয়ে গেলেন অ্যাসিস্ট্যান্ট, আমাদের দেশে বলে যোগালী। তিনি এভাবে ওনাকে হেল্প করলেন, ওনারা কমপ্লিট করলেন ওয়ালটাকে উঁচু করার জন্য, ছাদের আগ পর্যন্ত। হাইসু কানা ইয়াকিফু আলাইহি, তিনি ওখানে দাঁড়াতেন। ওয়াইউনাউলুহু ওয়ালাদুহু ইসমাইল, ইসমাইল তার হাতে পাথরের খণ্ডটা ইটের মতো সাইজে তুলে দিতেন। অতঃপর ওয়াকাদ কানা মুলতাসিকান বিজিদারিল বাইত, এক সময় এই পাথরটা ছিল, মাকাম ইব্রাহিমের যে পাথরটা, এটা ওয়ালে, কাবাগার ওয়ালে লাগিয়ে দেওয়া ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও। তো লোকেরা দেখতো ওইটাকে, তার পাশে দিয়ে, ওটার বাইরে দিয়ে তাওয়াফ করত। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে ওই মাকাম ইব্রাহিমের কারণে তাওয়াফের ব্যাঘাত ঘটে, লোকেরা ওইটার সামনে দাঁড়ায়, ওইটার দিকে তাকায়, এবং এটা একটা তাওয়াফটা ঠিক মতো স্মুথলি মুভ করতে পারছে না। তখন তিনি সেখান থেকে আখারাহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফি ইমারাতিহি ইলা নাহিয়াতিশ শারক, তিনি ওখান থেকে ওয়াল থেকে খুলে পূর্ব দিকে আরেকটু এনে আলাদা করে একটা জায়গায় সেখানে এটাকে রেখে দিলেন। তো এর বাইরে তখন ওনারা তাওয়াফ করতেন। মাকাম ইব্রাহিমের ভিতর থেকে ওই এরিয়ায় তাওয়াফ করলেই জায়গা হয়ে যেত। এখন তো মাকাম ইব্রাহিমের বাইরে আরো কত দূর যাওয়া লাগে, তাও জায়গা হয় না। এখন এখানে ওই যে পাথরটা আছে, এটা অরিজিনালি ওনার সময়ের পাথরই, এবং ওখানে ওনার পায়ের চিহ্ন কিছুটা ছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে লোকেরা কি করেছে, আবার এটাকে বেশি করে খোদাই করে একেবারে অনেক বড় চিহ্ন বানিয়ে ফেলেছে। এখন দেখতে যেটা বোঝা যায়, এটা কিন্তু নর্মাল না, এই চিহ্নটাকে খোদাই করে পরে এরকম করেছে। কত মানুষ অনেক সময় একটু বেশি অতিরিক্ত কাজ করে আর কি, এরকম কোনো একটা সরকার করে ফেলেছে এ ধরনের। যাই হোক, এখন এই পাথরটা ওখানে থাকার কারণে এটা একটা মাকাম ইব্রাহিমটা হচ্ছে অপূর্ব নিদর্শন, সেটা এখনো আছে। এখন লোকেরা এই পাথর থেকে অনেকে বরকত নিতে চায়, ওটাকে টাচ করে তাওয়াফের সময়।
আর ওইটাকে দেখার জন্য তাওয়াফের ভিতরে এত অস্থির হয়ে পড়ে। আসল হচ্ছে যে ওই পাথরটা যেমন একটা ছোট পাথর ঠিকই, কিন্তু পুরো এরিয়াটার নাম দেওয়া হয়েছে মাকাম ইব্রাহিম, সে পাথর উপলক্ষে। যখন তাওয়াফে শেষ হয়ে যায়, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকামি ইব্রাহিমের পেছনে সামনে রেখে পেছনের দিকে ওই জায়গাটার মধ্যে নামাজ পড়ো। এই জন্য তাওয়াফের সময় তাওয়াফ করার পরে যে 2 রাকাত নামাজ পড়তে হয়, ওইখানে পড়তে পারাটা হচ্ছে সুন্নত। কিন্তু যখন ভিড়ের কারণে ওইখানে পড়া যায় না, তখন যে কোনো জায়গায় মসজিদে আদায় করে ফেললে এই 2 রাকাত আদায় হয়ে যায়। কিন্তু এখনো লোকেরা যেভাবে ভিড় হয় রমাদানে এবং হজের সময়, ছুটির সময়, এমনকি অন্যান্য সময়েও যেভাবে ভিড় হয়, ওই মাকামে ইব্রাহিমের নামাজ পড়ার জন্য লোকেরা যেভাবে অস্থির হয়ে যায় এবং কয়েকজনে কর্ডন করে দিয়ে বাকিদেরকে নামাজ পড়তে দেয়, এই হাজার হাজার লোক তাওয়াফের করতে এসে ওইখানে হুমড়ি খেয়ে পড়ে এবং তাদের কষ্ট হয়ে যায়। এই অবস্থায় মাকামে ইব্রাহিমে সুন্নত আদায় করতে এসে সবগুলো যারা সুন্নত আদায় করে তারা এখানে কবিরা গুনাহ নিয়ে ফেরত যায়, বুঝে না। এই হচ্ছে ইলমের কমতির কারণে উল্টা বুঝলো। তো অন্যতম চিহ্ন হচ্ছে মাকাম ইব্রাহিম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের নামকে আল্লাহ তাআলা সেখানে জড়িত করে দিয়েছেন, তার কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য সেটাও ওনার আরেকটি মর্যাদা আল্লাহ তাআলা ওনাকে দান করলেন, যে কোরআন শরীফে আল্লাহ তাআলা ওনার নাম সহকারে উল্লেখ করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আবার কেউ কেউ বলেছেন যে আল হারাম কুল্লুহু মাকাম ইব্রাহিম, যে হারামের পুরো এরিয়াটাই মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম বলতে মসজিদে হারামকে বোঝানো হয়েছে, এটাও অনেক মুফাসসির উল্লেখ করেছেন। কাজেই মসজিদে হারামের যে কোনো জায়গায় নামাজ পড়লেই ওই নামাজটা আদায় হয়ে যায়। এরপরে আমরা আসি, ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এই মসজিদে প্রবেশ করে, একবার ঢুকে পড়ে, সেই ব্যক্তি নিরাপত্তা পেয়ে গেল। ওইখানে কোনো খুনিকেও হত্যা করা যাবে না এবং তাকে অ্যারেস্ট করা যাবে না, তার নিরাপত্তা আছে। তো এখন কি করা যায়? দুনিয়ার খুনি ডাকাত সবগুলো ওখানে গিয়ে যদি আত্মরক্ষা করে বসে থাকে তাহলে কি উপায় হবে? তখন ওলামা কেরাম ফতোয়া দিয়েছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপিনিয়ন, ক্বালা মান আযা বিল বাইতি আযাহুল বাইত, যে ব্যক্তি আল্লাহর ঘরের মধ্যে নিয়ে আশ্রয় চাবে, নিরাপত্তা চাইবে, নিরাপত্তার জন্য ওখানে থাকবে, বসে থাকবে, তাকে ওই নিরাপত্তা দিতে হবে, তাকে ওখান থেকে ধরে বের করে আনা যাবে না। ওয়ালাকিন লা ইউবি ওয়ালা ইউতইমু ওয়ালা ইউসকি, কিন্তু ওই লোকটাকে সেখানে কেউ আশ্রয় দিবে না ইচ্ছা করে, আর কেউ তাকে খাবার দিবে না, কেউ তাকে পানিও দেবে না, পারতপক্ষে কেউ হেল্প করবে না তাকে। তাহলে কি হবে? ফাইদা খারাজা উখিদা বিদামবিহি, এখন যখন সে উপাসে মরার উপক্রম হবে, তখন বাইর হওয়ার চেষ্টা করলে তাকে ধরে ফেলা যাবে। ক্রিমিনালকে এই তরিকায় ধরা যাবে, কিন্তু ওটার ভিতরে ধরা যাবে না। কিন্তু এটা হলো সাধারণ ক্রিমিনালের ব্যাপারে। কিন্তু এমন যদি হয় যে ওইখানে কেউ অস্ত্র নিয়ে ঢুকেছে আর ওখানে মানুষ মারা শুরু করে দিয়েছে, তাহলে তাকে ধরা যাবে না? তাকে ধরতে হবে, অন্যদের জান নিরাপত্তার জন্য তাকে ধরতে হবে এখন, এবং তাকে মারতেও পারবে। যদি তাকে না মারলেও অন্য মানুষকে রক্ষা না করা যায়, তাকে সেখানে মারতেও পারবে। কিন্তু এক লোক বাইরে ক্রাইম করে ওখানে আশ্রয় নিয়েছে, এখন সে কাউকে হত্যা করছে না, তাকে ওই মুহূর্তে ওখানে হত্যা করা যাবে না, ধরা যাবে না, মারা যাবে না। এটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার ফতোয়া। এই যে ওখানে ঢুকলে ওমান দাখালাহু কানা আমিনা, এটি একটি এক্সাম্পল গুলো মাত্র, কিন্তু জেনারেলি ওইখানে যেই প্রবেশ করবে তাকে আল্লাহ নিরাপত্তা দান করবেন। এর মধ্যে অনেক কথা আছে, যেমন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, তারা কি দেখে না মক্কার বাসিন্দারা, কুরাইশ লোকেরা, যে আমি তাদের জন্য নিরাপদ হারাম দান করেছি, আর তার চতুর্পাশে লোকদেরকে স্ন্যাচ করে নিয়ে যাওয়া হয়, ছোঁ মেরে নিয়ে যাওয়া হয়, লোকদেরকে হত্যা করা হয়, আক্রমণ করা হয়, কিন্তু ওই ঘরের ভিতরে কখনো করা হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে শুরু করে সব যুগেই এই ঘরের এই হুরমতকে রক্ষা করা হয়েছে, অ্যাকসেপ্ট কিছু দুষ্ট প্রকৃতির
ক্রিমিনাল, যেমন আব্রাহা এসেছিল হামলা করতে, তার অবস্থা আপনারা জানেন। এরপরে ইসলামের ইতিহাসে পরবর্তী পর্যায়ে কারামেতা এই জাতীয় কিছু অত্যন্ত গোমরাহ এবং মুফসিদ প্রকৃতির লোক এসেছিল। এরা ছাড়া যুগে যুগে সকল যুগে আল্লাহ তাআলা এই ঘরের মধ্যে ওই এলাকায় এমন নিরাপত্তা দান করেছেন, সেখানে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ হতো না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরা আল কুরাইশের মধ্যে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'আন ওয়া আমানাহুম মিন খাউফ। তাই তারা ইবাদত করুক এই ঘরের যিনি রব, তাকে, যিনি তাদেরকে ক্ষুধা থেকে খাবার দান করেছেন এবং ভয় ভীতি থেকে নিরাপত্তা দান করেছেন। এই জন্য মক্কায় কিন্তু সহজে অভাব অনটন ঘটতো না, মোটামুটি তাদের দিন ভালোই চলতো। আর সেখানে যুদ্ধ বিগ্রহ রক্তপাত ঘটেনি এই ঘরের কারণেই। অনেকেই হামলা করতে সাহস করেনি, আব্রাহা ছাড়া অনেক জালিম বাদশা এই চিন্তা করেনি। এমনকি যে মানুষ হত্যা তো দূরের কথা, সেখানকার সাধারণ যে পশু পাখিগুলো আছে হালাল, কবুতর ইত্যাদি ন্যাচারাল যেগুলো আছে, এগুলো ধরে শিকার করা যাবে না, জবাই করা যাবে না। তবে কেউ যদি নিজের হাঁস মুরগি পালন করেন সেগুলো তার রাইট আছে। কিন্তু যদি বুনোগুলো থাকে, বুনো হাঁস বুনো মুরগি ন্যাচারালি যেগুলো হয়, মানুষ যেগুলাকে লালন পালন করেনি, এই ন্যাচারালগুলোকে শিকার করা যাবে না, তাদের নিরাপত্তা দিতে হবে। হালাল পাখি যেগুলো আছে ওগুলো ধরে খাওয়া যাবে না। এমনকি ওয়াতানফিরহি আন আওকারহি, একটা বাসা বেঁধে আছে ওখানে, ওই বাসাটাকে থাকতে দিতে হবে। এমনকি মক্কার ঘরের ওখানে পাখি যদি বাসা করে, ডিম পাড়ে, বাচ্চা ফুটায়, দেখবেন ওটাকে তারা সরাবে না, রেখে দিবে। তার এই নিরাপত্তা আছে, কারণ অমান দাখালাহু কানা আমিনা, যে এখানে ঢুকবে তাকে নিরাপত্তা দিতে হবে। পাখিরও নিরাপত্তা আছে, পশুরও নিরাপত্তা আছে। শুধুমাত্র ওই জানোয়ারগুলো যেগুলো ক্ষতিকর, সাপ, বিচ্ছু অথবা এরকম হায়না, নেকড়ে, বাঘ, হিংস্র কোনো জন্তু, জানোয়ার, প্রাণী যদি থাকে সেগুলোকে হত্যা করা যাবে। সকল প্রাণীর নিরাপত্তা থাকবে যেগুলো হিংস্র নয়। হুরমাত কাচ্চে সাজারেহা অকেলা হাসিস, এমনকি ন্যাচারালি জমে ওঠা বুনো ঘাসপালা গাছ নিজ দায়িত্বে যেগুলো গড়ে উঠেছে, মানুষ যেগুলো চাষবাস করে তৈরি করেনি, এগুলোর নিরাপত্তা আছে, এগুলো কাটা যাবে না, ঘাসগুলো সাফ করা যাবে না, এগুলো রেখে দিতে হবে। তবে হ্যাঁ, কারো বাড়ির ভিতরে যেগুলো উঠে, তার বাড়ির নিজের এরিয়ার ভিতরে, এগুলো ঠিক আছে। কিন্তু যেগুলো এরকম আপনার জায়গা, যেগুলো তার কারো কোনো দখলে নেই, যেগুলো এমনি ন্যাচারালি হয়ে আসে, এই ন্যাচারাল জিনিসের উপরে তারা এগুলো রেখে দিতে হবে। এই ব্যাপারে বুখারী এবং মুসলিমের হাদিস, যে নিরাপত্তা আল্লাহ তাআলা শহরকে দিয়েছেন, সহিহ মুসলিমের হাদিসে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ফাতহে মক্কা, যখন মক্কা বিজয় হলো, বিজয় করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণ দিলেন। কি বললেন সেখানে? লা হিজরাতা ওয়ালাকিন জিহাদুন আনিয়া, এখন থেকে আর হিজরত করা লাগবে না, মক্কা আমাদের এই আন্ডারে চলে এসেছে, আর মদিনায় হিজরত করে যাওয়া লাগবে না, শেষ। কিন্তু কোন সময় যদি জিহাদের ডাক আসে, জিহাদ এবং হিজরত করার প্রয়োজন দেখা দিলে নিয়ত থাকুক, কিন্তু মক্কা থেকে যে মদিনায় হিজরত করার পালা ছিল সেটা শেষ হয়ে গেল। ফিরতুম ফানফিরু, যখন তোমাদের ডাক আসে আল্লাহর দ্বীনের জন্য বেরিয়ে যেতে, তার জন্য তৈরি থাকো। আরো বলেছেন ইন্না হাযাল বালাদা হাররামাহুল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিন, মক্কার এই জমিনটি আল্লাহ হারাম করে দিয়েছেন যেদিন আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকে। এই ঘর বানানোর পর থেকে না, ওই দিন থেকেই আল্লাহর নলেজে আছে, সেদিন থেকে আল্লাহ এই ঘরের, এবং যে হারাম এরিয়া বলেছি প্রায় কয়েক বর্গমাইল এরিয়া, এবং সেটা শুরু হয় কোন জায়গা থেকে? আমরা যখন জেদ্দা থেকে নেমে মক্কা শরীফের দিকে যাই, আপনারা দেখবেন যে কোরআন শরীফকে এভাবে রাখার মতো একটা রেয়ালের মতো আছে, এটা একটা
আর্টিস্টিক ডিজাইন আর কি, এর ইমিডিয়েট পরেই কিছু পরে সামান্য পরেই একটা পিলারের মতো আছে, লেখা আছে বেদায়াতুল হারাম, বিগিনিং অফ হারাম। সম্ভবত বেশ কয়েক মাইল, মক্কা তখন দূরে আছে, 8 মাইল না আরো বেশি। এদিকে এটা, ওইদিকে জারানা, আর এইদিকে মসজিদে তানি, মসজিদে আয়েশা। এই যে এই এরিয়া মক্কা শহরের বাইরে বেশ কিছু এরিয়া সহ গোটা মক্কা শহর এটা হলো হারাম। এই এরিয়ার মধ্যে এই সমস্ত নিরাপত্তা থাকবে, মানুষ, প্রাণী, পশু পাখি এবং গাছপালা, ঘাস, এদেরও নিরাপত্তা দিতে হবে। তারপরে তিনি বললেন যে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন আল্লাহর হুরমতের কারণে। এখন হারাম মানে আমরা মনে করছি খারাপ, হারাম মানে পবিত্র। এখন ওই জিনিস খাওয়া হারাম, শুকর খাওয়া হারাম, এটা পবিত্র হয় কেমনে? মানে আল্লাহর হুকুমটা মানা হারাম, মানে আল্লাহর হুকুমটা মানা পবিত্র, এটা খাওয়া যাবে না। হারামটা ওইখান থেকে এসেছে। অনেকে বুঝলাম না কিছু, খারাপ জিনিস হলো হারাম, আল্লাহর ঘরের নামও হারাম হয় কেমনে? তো আল্লাহর ঘর পবিত্র, তার পবিত্রতা রক্ষা করতে লঙ্ঘন করা যায় না। ঠিক তেমনি মদ খাওয়া হারাম, শুকর খাওয়া হারাম, আল্লাহর হুকুম পবিত্র, এগুলো লঙ্ঘন করা যায় না, ওগুলো টাচ করা যায় না। মিল পেয়েছেন তো? তারপরে তিনি বললেন ওয়া ইন্নাহু লাম ইয়াহিল্লুল কিতাল ফিহি লিআহাদিন ক্বাবলি, আমার আগে কাউকে এই জায়গার মধ্যে লড়াই করার পারমিশন দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াহুল্লু লি ইল্লা ফি সাআতি মিন নাহার, আর আমার জন্য হালাল নয়, শুধু এক দিনের একটি অংশকে আল্লাহ তাআলা আমার জন্য হালাল করে দিয়েছিলেন। আর আমার জন্য এর আগে পরে মক্কায় যুদ্ধ বিগ্রহ ঘোষণা করা আমার জন্য হারাম, শুধু একটি দিনের কিছু অংশের জন্য। সেই দিনটা কোন দিন? ফতে মক্কার দিন, যে তিনি মক্কা এসে ঢুকবেন। যদি আরবের মক্কার লোকেরা বাধা দিত, লড়াই করার প্রয়োজন হতো, তাহলে তিনি লড়াই করা অ্যালাউড ছিলেন। কিন্তু তিনি জানেন আল্লাহ পারমিশন দিয়েছেন, তবে তিনি এটা বুঝেন যে এখানে রক্তপাতটা আল্লাহ তাআলা পছন্দনীয় নয়। যাতে যুদ্ধ না হয় তিনি তার জন্য অনেক পলিসি করলেন। কি পলিসি করলেন? মদিনা থেকে সাহাবীদেরকে শুধু বললেন তোমরা রেডি হও, একটু কাজ আছে, একদিকে যাওয়া লাগবে। অন্য সময় বলেন বদরে যাবে, ওহদে যাব, খন্দকের যুদ্ধ আছে। কিন্তু এবারে কিছুই বলেন না কোথায় যাবেন, কোন দিকে যাবেন। কেন বলেন না? মেইনলি যদি তিনি বলেন আর জানে, খবর মক্কার গোয়েন্দাদের মাধ্যমে পাস হয়ে যায়, তাহলে তারা ওনাকে বাধা দেওয়ার জন্য যুদ্ধ করবে, যুদ্ধ হলে রক্তপাত হবে। তিনি সেটা চান না। আর আল্লাহ তাআলা ওনাকে দিবেন, উনি আশা পেয়েছেন। কেমনে আশা পেয়েছেন? সূরা আল ফাতহের মধ্যে আছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে মহান বিজয় দান করব, করে ফেলেছি, সিদ্ধান্ত হয়ে আছে। তিনি বুঝতে পেরেছেন মক্কা বিজয় হয়ে যাবে, তবে যেন যুদ্ধ না হয়, একটি লোকের যেন প্রাণ না যায়, তিনি সেই জন্য প্ল্যান করলেন, জানতে দিলেন না, গোপনে। তাই হয়েছে, যুদ্ধ করতে হয়নি, আলহামদুলিল্লাহ। এক সাহাবী হাতিব ইবনে আবি বালতার কাহিনী আপনারা শুনেছেন। তিনি গোপনে চিঠি দিয়ে ফেলেছিলেন, আল্লাহ তাআলা সে খবর দিয়ে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। সেই তিনি এক মহিলাকে দিয়ে খবর পাঠিয়েছিলেন, চিঠি একটা লিখে, তাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে। মক্কার লোকদের কাছে খবর যায়নি, যেতে পারেনি, রক্তপাত হয়নি। ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই ঘরের হুরমত, এই সম্মান, এই মর্যাদা, এই নিষেধাজ্ঞার হুকুম জারি রাখতে হবে। লা ইউদাদু শাওকুহু, এখানকার কাটাও মানে ন্যাচারালি যেগুলো আছে এগুলোকে কেটে ফেলা যাবে না। ওয়ালা ইনফারু সাইদুহু, এখানকার ন্যাচারাল শিকারীগুলোকে শিকার করা যাবে না। ওয়ালা ইলতাকাতু লুকতাতাহু ইল্লা মান আররাফাহা, আর মক্কায় কোনো জিনিস, হারানো জিনিস পাওয়া গেলে নেওয়া ঠিক হবে না। হারানো জিনিস ওখানে পড়ে থাক, তবে কেউ যদি কনফার্ম হয় এই যে অমুক মালিকের জিনিস আমি তাকে চিনি, তাকে দিতে চায়, তাহলে ঠিক আছে, তাকে দেবে, এই জন্য কুড়িয়ে নেবে। অথবা কুড়িয়ে নিয়ে তার মালিককে খোঁজ করার জন্য সে নিয়েছে, তাহলে তার জন্য উঠানো জায়েজ আছে। এখন মক্কা শরীফে একটা জায়গা আছে, অফিস আছে, এখানে লস্ট অ্যান্ড ফাউন্ড রিপোর্ট করার জায়গা, হারানো কিছু গেলে সেটা রিপোর্ট করার জায়গা সেখানে আছে। ওইখানে জমা দেওয়ার জন্য কেউ যদি যায় তাহলে এটা নিতে পারে। তা না হলে নিজের ব্যবহারের জন্য কোনো হারানো জিনিস নেওয়া যাবে না।
এই জন্য ওলামায়ে কেরাম বলেন, আপনি যখন তাওয়াফ করতে যান, আপনার স্যান্ডেল হারিয়ে যায়, রেখে গেছেন এক জায়গায়, হারিয়ে গেছে, জুতা রেখে গেছেন, হারিয়ে গেছে, এখন কি করবেন? তো লোকেরা বলে যে অনেকগুলো পড়ে আছে, এক জোড়া নিয়ে নেই। এটা এই হাদিসের দৃষ্টিতে নেওয়া ঠিক নয়। যারা মাসালা বুঝেন তারা খালি পায়ে চলে আসে, দোকান পর্যন্ত যান, এরপরে কিনে তারপরে হোটেলে যান, ওখান থেকে নেবেন না। ওখানকার হারানো জিনিস কুড়ানো ঠিক নয় আপনার ব্যবহারের জন্য। যদি মালিককে খোঁজার জন্য অফিসে জমা দেন বা মালিককে খুঁজে বের করেন, তাহলে এখন তো জায়েজ আছে। ওখানকার ন্যাচারালি উৎপন্ন হওয়া ঘাসগুলো রেখে দিতে হবে, ওই জায়গায় পড়ে থাকবে। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনি কে? চাচা ভাতিজাকে মনে করে যে ভাতিজা, ভাতিজা বলেন নাই কিন্তু আদব করেছেন, কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইল্লাল ইযখার, ইযখার ঘাসটা একটু অ্যালাউ করা যায় কিনা দেখেন। ফাইন্নাহু লিকিয়ানিহিম ওয়া লিবুয়ুতিহিম, ইযখার হচ্ছে এক রকমের লম্বা ঘাস, যেটা আমাদের দেশে সন চিনেন নাকি? আর এটার কোনো অন্য নাম আছে? সন, সন জাতীয় জিনিস, এই 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 জিনিস, অথবা কাশবন আছে, কাশবন বলে, এই এই জাতীয় জিনিস একটু লম্বা, এইগুলো দিয়ে মক্কার লোকেরা ঘরের ছাউনি বানায়, বেড়া বানায়। তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এইটা যদি অ্যালাউ না করা যায় তাহলে তো মানুষ, মক্কার মানুষ মুসিবতে পড়ে যাবে। লিকাইনিহিম ওয়া লিবুয়ুতিহিম, তাদের ঘর বাড়ি এগুলোর জন্য একটু লাগবে, যে এটা কাটার পারমিশনটা পাওয়া যায় কিনা। তিনি দরখাস্ত করলেন যে এটা কেটে নেওয়ার পারমিশন না দিলে তো মক্কার লোক মুশকিলে পড়ে যাবে। তখন তিনি বললেন ইল্লাল ইযখার, খালাস, ইযখারের পারমিশন হয়ে গেল, ইযখার ঘাসটা কাটা যাবে। এই হলো সহিহ মুসলিমের হাদিস। আরেকটা হাদিস এসেছে সিমিলার লাইনে, কামা আল গাদ মিন ইয়াউমিল ফাতহ, সকালবেলা মক্কা যেদিন বিজয় হলো, দিনের শুরুতে, জোহরের বেশ আগে মক্কা বিজয় হয়ে গেছে। তখন যিনি সাহাবী ছিলেন, তিনি আমর ইবনে সাআদ, তিনি বললেন যে সামিআতহু উযুনায়া, আমার কান শুনেছে, নিজ কান দিয়ে শুনেছি। ওয়া আহু কলবি, আমার অন্তর ভালো করে লক্ষ্য করে শুনেছে। ও আফসারাতহু আইনায়া, আমার দুই চোখ দেখেছে। হিনা তাকাল্লামা বিহি, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে কথা বলছিলেন, ভাষণ দিচ্ছিলেন, আমি নিজ কানে শুনেছি, নিজ চোখে দেখেছি, অন্তর দিয়ে কথাটাকে গ্রহণ করার চেষ্টা করেছি। আপনাকে বলি শুনেন, বলে কি? ইন্নাহু হামিদাল্লাহ, তিনি ভাষণের শুরুতে আল্লাহর প্রশংসা করলেন। ও আসনা আলাইহি, আল্লাহ তাআলার হামদ সানা করলেন। সুম্মা ক্বালা, তারপরে বললেন, ইন্না মাক্কা হারামাহা আল্লাহ, আল্লাহ এই মক্কাকে হারাম করে দিয়েছেন। ওয়ালাম ইয়াহরিমহান নাস, এটা মানুষের কোনো সিদ্ধান্তের হারাম নয়, আল্লাহর সিদ্ধান্তে হারাম হয়েছে। ফালা ইয়াহিল্লু লিইমরিইন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইয়াসফিকা বিহা দামান, কোন মানুষ আল্লাহ এবং আখিরাতের প্রতি ইয়াকিন করে তার জন্য রক্তপাত এখানে জায়েজ নাই। আও ইয়াদুদু বিহা শাজারাতান, গাছের কোনো ডাল পাতা পালা কাণ্ড কাটবে, এটাও জায়েজ নাই। ফাইন আহাদুন তুরখিসা বিকিতাল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা, আও ফাইন আহাদুন তারাখাসা বিকিতাল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা ফাকুলু লাহু ইন্নাল্লাহা আযিনা লিনাবিয়্যিহি ওয়া লাম ইয়াদান লাকুম। মক্কায় কেউ যদি যুদ্ধ শুরু করার জন্য চেষ্টা করে আর বলে আল্লাহ নবী তো যুদ্ধ করেছিলেন, এই দলিল নিয়ে আসে, তাহলে তোমরা তাকে বলো যে আল্লাহ তার নবীকে পারমিশন দিয়েছেন, তোমাদেরকে পারমিশন দেননি। ওয়া ইন্নামা উযিনা লি ফিহা সাআতাম মিনান নাহার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমাকে দিনের একটি অংশ মাত্র অ্যালাউ করা হয়েছে। ওয়াকাদ আদাত হুরমাতুহাল ইয়াউম কা হুরমাতিহা বিল আমস, আর এই আমার দ্বারা মক্কা বিজয় হওয়ার পরে আবার এই হালালকে ক্লোজ করা হয়ে গেছে, এখন থেকে কিয়ামত অবধি হারাম করে দেওয়া হলো পুনর্বার। ফাল ইবাল্লিগ শাহিদ আল গায়ব, যারা এখানে উপস্থিত আছো, যারা এখানে উপস্থিত নেই, তাদেরকে মেসেজটা পৌঁছিয়ে দিবা। আমরা কি উপস্থিত ছিলাম? আমরাও গায়েব, আমাদের কাছে এই মেসেজ পৌঁছে দেওয়ার জন্য তিনি সাহাবীদেরকে দায়িত্ব দিয়েছেন, আর তারা এই খবর আমাদেরকে দিয়েছেন। ওকে, আর এই মক্কা আহাব্বু বিকাইল্লাহ, আল্লাহর জন্যে, বিকাইল আরদে, আল্লাহর জন্যে এই জমিনের মধ্যে সবচেয়ে উত্তম টুকরা। তিনি যখন এই মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন মদিনায় হিজরতের সময়, ওনার কাছে কেমন লেগেছিল?
চোখে পানি চলে আসলো মক্কাকে যখন ছেড়ে চলে যাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাশে আছেন, তিনি শুনছেন যে মক্কার হারুরা নামে যে শহরটা ছিল রাতের অন্ধকারে, সেখানে পৌঁছার পরে মক্কার ওই সময়ের শহরের সীমানা প্রায় শেষ হয়ে গেছে। তখন তিনি মক্কার দিকে তাকিয়ে বিদায়ী ভাষণ দিলেন মক্কাকে লক্ষ্য করে। কি বললেন? আল্লাহি ইন্নাকা লাখাইরুল আরদিল্লাহ, হে মক্কা, আমি জানি তুমি আল্লাহর জমিনের শ্রেষ্ঠ টুকরা টুকুন। ও আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ, আল্লাহর কাছে এই জমিনের সবচেয়ে প্রিয়তম টুকরা। ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকি মা খারাজতু, আমাকে যদি জোর করে বের না করে দেওয়া হতো তাহলে আমি এখান থেকে বের হতাম না। আমার প্রাণের উপর আঘাত এসেছে, আমি চলে যেতে বাধ্য হয়েছি, কিন্তু তোমাকে ছেড়ে দিতে আমার কষ্ট হচ্ছে। ওমান দাখালাহু কানা আমিন। আর আরেকটি অর্থ আছে, আমি অনেক সময় হযরত আলীমে বলেছি যে এখানে যে ঢুকবে তার নিরাপত্তা। আরো একটা দিক আছে, হাজিরা সেখানে গেলে হারিয়ে যায় অনেক সময়। কেউ কেউ হারিয়ে গেলে লোকেরা খুব পেরেশানিতে পড়ে যায়। খুব পেরেশান হওয়ার দরকার নেই, একটু সবর করেন, আজকে না পাওয়ালে কালকে পাবেন, কালকে না পাওয়া গেলে পরশু পাওয়া যাবে। আর যে যেখানে আছে সবাই নিরাপত্তায় থাকবে। আমি এক্সাম্পল দিয়েছি হযরত আলীমে, অনেকে শুনেছেন, অনেকে মিস করেছেন, তা আবার আমি রিপিট করি। আমি যখন সেখানে গেলাম নিউ মুসলিমকে নিয়ে, তা প্রথম তাওয়াফি নিউ মুসলিম হারিয়ে গেল, মাত্র 4 মাস হয়েছে, বেচারা ইসলাম কবুল করেছে, এখন মক্কায় গেল হারিয়ে। আমি কি করি, বড় চিন্তায় পড়ে গেলাম। প্রত্যেক দিন এসে খোঁজাখুঁজি করি, ওদের যেখানে হারানো রিপোর্ট থাকে সেখানে রিপোর্ট করি। তো একজন ভালো আলেম, আরবি সৌদি একজন আলেম আমাকে বললেন, এত পেরেশান হবেন না, আপনি কোরআন শরীফে আয়াত পড়েন নাই, ওমান দাখালাহু কানা আমিনা, যে এখানে ঢুকবে সে নিরাপত্তা পেয়ে যাবে। আপনি দেখবেন সে ঠিকই আছে, কোনো চিন্তা করবেন না, খুব ভালো মেহমানদারিতে আছে দেখবেন। আমি তাকে 3 দিন না 4 দিন পরে তারা আমাকে ফোন করে খবর দিল যে লোক পাওয়া গেছে, আসো অমুক জায়গায় আছে। ওখানে গিয়ে দেখি সুবহানাল্লাহ, মানে তাকে এত সুন্দর মেহমানদারি করে রাখছে। সে বলে এখান থেকে যখন বাইরে গেছে আপনাদের খোঁজাখুঁজি করে পাই না, আমি এরকম করে দাঁড়িয়ে আছি। আমাকে একজন ভাই বললেন যে কি খবর আপনারা এরকম করে দাঁড়িয়ে আছেন কেন, সেও বিলাত থেকে। তো সে বললো যে আমার এই অবস্থা। বলে কোনো চিন্তা করো না, চলেন আমার কাছে। তাকে তার ঠিকানা নিয়ে গেলো, হোটেল রুমে নিয়ে গেলো, সুন্দর করে তাকে কাপড় চোপড় কিনে দিল, একদম তাকে জামাই আদরে ওখানে তাকে খাওয়াচ্ছে, তাওয়াফ করছে, নামাজ পড়তে নিয়ে আসছে, নিয়ে যাচ্ছে। আমি দেখলাম যে সে কি সুন্দর আরামসে ছিল, আমি শুধু পেরেশান ছিলাম। তা আমি প্রমাণ পেয়ে গেলাম, ওমান দাখালাহু কানা আমিনা, সে এখানে যে ঢুকবে সে নিরাপত্তা পেয়ে যাবে। এই জন্য সিস্টাররা অনেক সময় হারিয়ে যেতে পারেন, হয়তোবা হতে পারে, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দেখবেন যে আপনার ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের সময় শেষ হয়ে গেল, আমরা এই আয়াতটা শেষ করতে পারলাম না।